ইতিহাস নিয়ে কথা বলতে গেলে সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিওলজি এর প্রত্যেকটা ব্রাঞ্চ নিয়ে কথা বলতে গেলে ইবনে খালদুনকে নিয়ে কথা বলতেই হবে। এবং 14th সেঞ্চুরির স্কলার, অসাধারণ লিখেছেন, প্রচুর সফর করতেন, প্রচুর দেশ বিদেশ ঘুরেছেন, বিভিন্ন দেশে ঘুরেছেন, আমাদের এই অঞ্চলে এসছেন, কাছাকাছি জায়গাতে মুঘল এম্পায়ারের এখানে এসছেন। তো ওনার একটা বিখ্যাত বই হচ্ছে কিতাবুল ইবার, দ্য বুক অফ লেসন্স। এটা একটা বিশাল টাইটেল, লম্বা টাইটেল, পুরোটা আমি জানি না। কিতাবুল ইবার, এই বুক অফ লেসন্সের একটা ইন্ট্রোডাকশন আছে। এই ইন্ট্রোডাকশনটা ইটসেলফ এ বুক, এ ফিলসফি। আল মুকাদ্দিমা, দ্য প্রলগ, ইন্ট্রোডাকশন। এবং মুকাদ্দিমা আমরা যারা পড়েছি, ওই ইন্ট্রোডাকশনটাই আমরা পড়েছি। ইবনে খালদুনকে সারা দুনিয়া এই কারণেই তাকে রেকগনাইজ করে যে হিস্ট্রিটা কেন জরুরি। এবং এই যে আজকের পলিটিক্যাল সায়েন্স এবং ফিলসফিতে আমরা যে বিভিন্ন সেন্টার পেরিফেরির কথা বলি, রুরাল আরবানের ডিসকাশন আসে, প্রত্যেকটা জায়গাতে আসে, যে জেনারেশনাল চেঞ্জের কথা আসে, এই প্রত্যেকটা জায়গা নিয়ে ইবনে খালদুন অসাধারণ লিখেছেন। এবং আজকের জমানাতেও দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে এই জুলাই আগস্টের রেভলিউশনটাকেও যদি সময় হয় কোনোদিন, ইবনে খালদুনকে দিয়ে এক্সপ্লেইন করা যাবে, ইন্টারপ্রেট করা যাবে যে হাউ সো রেলেভেন্ট, যে তিনি 14th সেঞ্চুরিতে লিখে গেছেন এক্স্যাক্টলি দ্য ওয়ে ম্যাথামেটিক্যালি ইট হ্যাজ বিন ডিভাইসড। যে কিভাবে পেরিফেরি থেকে এসে সেন্টারের করাপশন, সেন্টারের নেপোটিজম, সেন্টারের যে দুর্নীতি, ফ্যাসিবাদ, এগুলোর উপরে বারবার পেরিফেরি থেকে লোক আসে, এসে লড়াইটা করে। এবং দেখেন কারা এই তরুণরা, কারা যারা লড়াই করেছে, ওদের কাপড় চোপড় দেখেন, ওদের অ্যাটিটিউড দেখেন। অনেকে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, কারণ ওরা পেরিফেরি থেকে এসছে। ওদের লড়াইটা কেন? সেন্টারের সাথে ওর লড়াই, ওর কেন্দ্রের সাথে ওর লড়াই। আর ফ্যাসিবাদ কায়েম হয়েছে কোথায়? শহরে। গত 16 বছরের ফ্যাসিবাদের জনক হচ্ছে দিস লুম্পেন মিডল ক্লাস অফ দিস আরবান সিটিজ, এভরি সিঙ্গল অফ আস। এই জায়গাগুলোতে হচ্ছে ফ্যাসিবাদ কায়েম হয়ে থাকে। এই জন্য বারবার পেরিফেরি থেকে লোককে আসতে হয়, মিছিল করে করে আসতে হয়। তাকে একবার হেফাজত হয়ে আসতে হয়, তাকে একবার বিএনপি হয়ে আসতে হয়, তাকে একবার জামাত হয়ে আসতে হয়, তাকে একবার মুসলিম হয়ে আসতে হয়, নির্যাতিত হয়ে আসতে হয়, তাকে ছাত্র জনতা হয়ে আসতে হয়, পেরিফেরি থেকে আসতে হয়। ওরা গ্রাম থেকে আসে, ওরা কৃষকের ছেলে, ওরা ভালো কাপড় চোপড় পরতে পারে না, ওদের গায়ে গন্ধ আসে, কিন্তু ওরা রাইট রংটা বোঝে। এটাই হচ্ছে ইবনে খালদুনের গণ অভ্যুত্থানের থিওরি। এবং এটাই বারবার হয়েছে পৃথিবীতে, 69-এ হয়েছে, আরো বসন্তে হয়েছে, প্রত্যেক জায়গায় হয়েছে।